হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুলকপি তো অনেকভাবে খেয়েছেন, তরকারি রান্না করে খেয়েছেন, অনেকজন অনেকভাবে খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফুলকপি দিয়ে এবং কি এখানে নিয়েছি ৪ টা ডিম। ৪ টা ডিম এবং এই ফুলকপি দিয়ে দেখতে পাচ্ছেন আমি স্পেশাল একটি রেসিপি তৈরি করব। আপনারা সাথেই থাকুন এবং আপনারাও একবার ট্রাই করবেন, অবশ্যই পাবেন। তো এখন আমি এটাকে সুন্দর করে এটাকে এখানে কিন্তু আমি হলুদ, মরিচ এবং কি লবণ এগুলা স্বাদমতো মানে আরকি এভরিথিং মাছ যেভাবে ভাজা হয় সেভাবে আমি এগুলো মসলাগুলো দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে এভাবে মিক্স করে নিব। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে, মসলা লাগাইতে হবে। লাগানোর পর এভাবে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। আরকি আমরা যেভাবে মাছ ভাজি করে থাকি সেভাবে কিন্তু আমাদের এটাকে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আমি একদম মসলাগুলো একটু করে মিক্স করে নিয়েছি। এটা এখন আর এখানে আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়েছে। তো এখন আমি এই কড়াইর ভিতরে আমি কিছুটা তেল ঢেলে দিব, মানে ফুলকপিটা ভাজি করার জন্য। এখানে আমি তেল ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি গরম হয়ে গেছে এবং কি তাওয়ার ভিতর থেকে একটু ধোঁয়া বের হচ্ছে। এখন আমি এগুলাকে সুন্দর করে একটু করে দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এটাকে আমি এখন হালকা করে হালকা এটাকে উল্টাই দিতে হবে, হালকা করে ভেজে নিতে হবে। স্টাইলেই তো ফুলকপি খেয়েছেন, তো আজকে আমার এই টিপসটা ফলো করবেন। একবার এভাবে আমার টিপস ফলো করে রান্না করলে বারবার খেতে চাইবেন। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি কিন্তু আপনাদেরকে ডিম দেখাইছি। ডিম দিয়ে হবে স্পেশাল একটি রেসিপি। এতক্ষণ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা কিন্তু অলরেডি ফুলকপিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়ে মসলা দিয়ে মাছ ভাজার মতো সেম প্রসেসে এটাকে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন মসলাগুলো দিয়ে একদম আমি মিক্স করে মাখিয়ে নিয়েছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। দিয়ে দিলাম আরো খানিকটা তেল, দিয়ে আমি এই ডিমটাকে ভেজে নিব। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আমার অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলোকে এর ভিতরে দিয়ে ভেজে নেব। প্রত্যেকটা ডিম এভাবে দিয়ে মাছের মতো করে এটাকে সুন্দর করে আমি ভেজে নিব। আমার মতো একবার টিপস ফলো করুন, আপনারা কিন্তু এরকম মজাদার খাবার রান্না করতে পারবেন। আমি সবগুলো ডিম এখন এগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো আপনারা ঠিক এভাবেই ডিমগুলো ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলো ডিমগুলো ভেজে নিলাম। সাবধানে ভাজবেন, ডিম কিন্তু ফোটার সম্ভাবনা থাকতে পারে। এগুলা এই যে তেলের ফেনাটা রয়েছে। তো ডিমগুলো আমার ভাজার কাজ শেষ। এখন আমি তরকারিটা বসিয়ে তার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে। এখন আমি দিয়ে দেবো খানিকটা জিরে এবং কি একটা তেজপাতা, ১ থেকে ১.৫ ইঞ্চি দারুচিনি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ এবং ৩ টুকরো মরিচ কেটে রেখেছিলাম। ৩টি মরিচ এবং পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলো আমি এখন দিয়ে দেব। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, সোনালী কালার, পরিমাণ রসুন বাটা, এগুলো দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনার এটার যে এই আদা রসুন বাটাটার যে একটা কাঁচা গন্ধ আছে, এই কাঁচা গন্ধটা কিন্তু একটু বের করে। ভাজা হয়ে গেছে, আমি এখানে হালকা একটু পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি জিরে গুঁড়া, দিয়ে দিব আমি কালার মতো হলুদ, বেশি দেওয়া যাবে না, আপনার হলুদের কালার বুঝে দিবেন। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। তো আমি ৩ থেকে ৪ মিনিটের জন্য ঢেকে রাখলাম। ৩-৪ খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে। তো এখন আমি করব কি, এই যে কপিগুলো ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো, এই ফুলকপিগুলো এখন আমি দিয়ে দেব। এগুলো দেওয়ার পর আমি এটাকে একটু সুন্দর করে ভালো করে মিক্স করে নেব, কষিয়ে রাখবো। কষানোর জন্য আমি ভালো করে মিক্স করে নেব। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কষিয়ে নিব, হালকা একটু পানি দিব। ডিম ভাজা পানি ছিল, এই পানিটা আমি এখানে দিয়ে দিলাম, ওই মশলাটা যাতে নষ্ট না হয়। তো এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই এটাকে আমার ঢেকে দিতে হবে, তাই আমি এটাকে ঢেকে রাখলাম। দেখি এখন আমার এটা অলরেডি এটা আমার কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি কষানো হয়ে গেছে। এই যে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এখন কষিয়ে নেওয়া হয়ে গেলে তো আমি এখানে অল্প পানি দিয়ে দিব। যেহেতু আপনার ফুলকপিটা ভাজা ছিল, বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিব। অল্প পানি দিয়ে এটাকে আবার আরেকটু জাল করে নিব। এটাকে জাল করার জন্য আমি এটাকে আবারও ১০ মিনিটের জন্য ঢেকে রাখবো। ১০ মিনিট জাল করার পর ফিরে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন এখন আমি এই যে ডিম ভাজিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে একটু এটা লাড়া দিতে হবে। দিয়ে আবারও আমি
5 মিনিটের জন্য ঢেকে রাখবো, ঢেকে রেখে জাল করব। 5 মিনিট জাল করার পর আমি আবারও ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন অলরেডি আমার রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। অসাধারণ একটি রেসিপি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এর মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো স্পেশাল রেসিপি নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।